সন্ধ্যাবেলার মুখরোচক চাল ভাজা বানিয়ে ফেললাম আজকে খুব সহজেই বাড়িতে বন্ধুরা। এতটাই মুখরোচক যে মুখেই লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তোমাদের সামনে। কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। প্রথমে নিয়েছি চাল। এখানে আমি এটা কাঁচা চাল নিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ চাল মানে আমরা যেটা ভাত খাই সেটাও নিতে পারো। এখানে নিয়েছি কিছুটা নমকিন, ওই একটু ভুজিয়া সব কিছু মিক্স করা ছিল ওটাই নিয়েছি। চলো, আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ, সামান্য পরিমাণে নিয়েছি, বেশি পরিমাণে নিইনি। আর নিয়েছি এখানে চীনাবাদাম এক বাটি। চীনাবাদামের পরিমাণটা আমি বেশি নিয়েছি কারণ আমার খুব পছন্দ, সেই জন্য তোমরা চাইলে কমিয়ে নিতে পারো। আর এখানটা নিয়েছি কয়েকটা কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা। চলো এবার কড়াটা বসিয়ে দিই। কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি চালটা। প্রথমে আমি চালটা শুকনো খোলাই ভেজে নেব। তোমরা চাইলে তেলেও ভাজতে পারো, কিন্তু এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, এইভাবে বেশি ভালো লাগে, তেলটা একটু কম লাগে। তো আমি এইভাবেই আগে চালটাকে ভেজে নেব খুব সুন্দরভাবে। মিডিয়াম টু হাই রেখেছি প্রথমে, তারপর চালটাকে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে চালটাকে ভেজে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দরভাবে দেখবে চালটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে চালের। আমি বেশ একটু বেশি করেই ভেজে নেব কারণ এটা কাঁচা চাল বন্ধুরা, একটু টাইম লাগছে। পাকা চাল মানে সেদ্ধ চালটা যেটা, সেটা থাকলে কিন্তু বেশি টাইম লাগতো না। দেখো ভাজা হয়ে গেছে, এবার একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম। চলো কড়াইটা আবার বসিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো বন্ধুরা। একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কারি পাতা আর শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছিলাম আমি। চলো আগে এগুলো ভেজে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এবার চীনাবাদামটা আগে ভেজে নেব। আজকে আমি এটা সরষের তেল দিয়ে বানিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে রিফাইন তেল দিয়ে করে নিতে পারবে। চলো চীনাবাদামটা আগে ভেজে নিই। হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজুগুলো। কাজুগুলো কিন্তু অর্ধেক করে ভেঙে নিয়েছি আমি। চীনাবাদাম আর কাজুটা আবারও সুন্দর করে ভেজে নেব। লাস্টে দেব কিশমিশ, এখন দেব না, কিশমিশটা খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায়, সেই জন্যে। চীনাবাদাম আর কাজুটা একত্রে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিশমিশটা। ব্যাস, গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখে এগুলো ভাজছি বন্ধুরা। কিশমিশটাও খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখো কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ওই যে চালটা ভেজে রাখলাম শুকনো কলাই, এবার চালটাকে দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করেই নাড়াচাড়াটা দিতে হবে খুব সুন্দরভাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করা রাখা আছে। এবার দিয়ে দিচ্ছি ওই নামকিনগুলো, যেই নামকিনগুলো নিয়েছিলাম। তোমরা চাইলে চানাচুরও ইউজ করতে পারো। এটা চানাচুরের থেকে একটু আলাদা হয় কারণ এখানে ভুজিয়া আরও চিপসের মতন অনেক কিছু থাকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব সামান্য পরিমাণে দিয়েছি কারণ নামকিনে লবণটা একটু বেশি থাকে, সেই জন্য। আবারও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু আজকে এই পর্যন্ত আমি করে নিচ্ছি। তো খুব সুন্দর নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের মুখরোচক চাল ভাজা। এইভাবে চাল ভাজা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি মুখে লেগে থাকার মতো। চলো একদম রেডি আমাদের চাল ভাজা, নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা এই মুখরোচক চাল ভাজাটা? দেখেই তো জিভে জল চলে আসার মতন, বলো তো। আমার তো সত্যি এত প্রচণ্ড ভালো লাগে এই চাল ভাজাটা, আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি সন্ধ্যাবেলায়। আর এক কাপ চা থাকলে তো কোনো কথা নেই, একদম জমে যাবে এই চাল ভাজা। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। ওকে বাই, টাটা।